আমি এখন তোমাদেরকে সালোয়ারের পকেট কাটিং ও সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি সালোয়ারটির মাপ দিয়ে নিয়েছি। এখন শেপ কাটের মাধ্যমে দাগ টেনে নিচ্ছি। তারপর আমি মাপ অনুযায়ী কাটিং করে নিব। তোমরা তোমাদের বডির মেজারমেন্ট হিসাবে কাটিং করে নিবা মাপ দিয়ে সালোয়ারটা। দেখো আমি কিভাবে কাটিং করে নিচ্ছি, তোমরা ওইভাবে তোমাদের সালোয়ারগুলো মাপ দিয়ে কাটিং করে নিবা। এখন আমি কলি কাটিং করে নিচ্ছি। যারা একটু হেলদি আছো তোমরা এভাবে কলি কাটিং করে নিবা, তাহলে তোমাদের সালোয়ারের আর কোনো সমস্যা হবে না ফুললে। এখন আমি পকেট কাটিং করে নিব। আমার এক সাইডে পকেট হবে। আমি প্রথমে রাবারের জন্য 2 ইঞ্চি রেখে তারপর পকেটের লম্বা 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি। এখন আমি কাটিং করে নিচ্ছি। আমাদের পকেটে 6 ইঞ্চি চেইন থাকবে। যে আমার কাটিং হয়ে গেছে, এখন আমি সেলাই করব। আমি আলাদা একটি কাপড়কে এভাবে সেলাই করে দিয়েছি। সালোয়ারের বাহু সাইডে বা সোজা সাইডে আমরা এভাবে সেলাইটা করে নিয়েছি। এখন আমি উল্টো সাইডে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিয়ে নেব। তোমরাও এভাবে উল্টো সাইডে ভাঁজ করে নিয়ে নিবা। তারপর আমি এখানে চেইন লাগিয়ে নিব। আমি রাবারের ঘর থেকে 2 ইঞ্চি নিচ থেকে ধরে চেইনটা লাগিয়ে নিব। দেখো আমি সুন্দর করে এভাবে মেশিনের সাথে সমান করে নিয়েছি, তাহলে কাপড়টা আর বের হয়ে আসবে না। এখন আমি পকেটটা কাটিং করে নিব। আমি আলাদা একটা কাপড়ের মধ্যে পকেট কাটিং করে নিচ্ছি। কাপড়টা লম্বা নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি, আর চওড়া ছিল আমার 12 ইঞ্চি। এখন আমি এভাবে নিচ থেকে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি। এখন আমি যে রাউন্ড শেপ থেকে এভাবে নিচ থেকে আমি পকেটটা সেলাই করে নিব। যেদিকে রাউন্ড শেপ দিয়ে নিয়েছি সেদিক থেকে আমি সেলাইটা করে নিলাম। তোমরা ওইভাবে সেলাই করে নেবে। আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি অফ ক্যামেরাতে, তোমরা ডাবল সেলাই দিয়ে দেবে, না হয় আবার পকেট ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি এভাবে চেইনটা লাগিয়ে নিচ্ছি। দেখো আমি চেইনটা 3 ইঞ্চি নিচ থেকে, রাবারের ঘাট থেকে 3 ইঞ্চি নিচ থেকে আমি চেইনটা লাগিয়ে নিচ্ছি। তোমরা একটু দেখলে বুঝতে পারবে, আমি তো সব কিছু বুঝিয়ে বলা সম্ভব না। তোমরা দেখো আমি কিভাবে সেলাই করতেছি। এই যে এখন আমি খোলা অংশটা একটা কাপড় আর একটা কাপড়ের উপরে রেখে সেলাই করে নিলাম, পকেটটা জয়েন করে নিয়েছি। এখন আমি সালোয়ারের উল্টো সাইডে নিয়ে এসেছি।